আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ রান্না করেছিলাম কই মাছ দিয়ে আলু দিয়ে। নতুন আলু দিয়ে কই মাছ রান্না করে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কই মাছকে আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি লবণ, হলুদ, মরিচ দিয়ে, আর আলুকে এভাবে কেটে নিয়েছি রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর কই মাছ ভাজার তেলের মধ্যে দিয়েছি একটু তেল দিচ্ছি। দিয়েছি পেঁয়াজ। তেল গরম হয়ে গিয়েছে, এখন ভেজে নিচ্ছি পেঁয়াজকে। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা লাগিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব ভালো করে। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে আসলে ভালো লাগে না। কিছুক্ষণ রান্না করে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব মশলা। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিচ্ছি আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে মশলাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব আমি আলু। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখন দিয়ে দিয়েছি আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু পানিটা একেবারে মশলাটা শুকিয়ে গিয়েছিল, সেজন্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে আমি সিদ্ধ করে নিব রান্না করে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব মাছ। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আলু সিদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিব মাছ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি মাছ। মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি একটু। আর একটু চুলের পানি দিচ্ছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। আর ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি। এই শীতের সিজনে ধনিয়ার পাতাটা তরকারির মধ্যে বেশি দিলে আসলে খেতেও অন্যরকম একটা স্বাদ হয়। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলা অফ করে নিব।
আমার নতুন আলু দিয়ে কই মাছ রান্না হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন।